বাল্টিক সাগর এবং ফিনল্যান্ডের উপসাগরের সীমানায় অবস্থিত ১,৫০০-এর বেশি দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন পাথরের সৈকত, পুরানো বন ও হ্রদ নিয়ে গঠিত এই দেশটির নাম এস্তোনিয়া। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো এস্তোনিয়া সম্পর্কে এবং জানবো এমন কিছু তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান। তো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গী করে পাড়ি দেব এস্তোনিয়াতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ইউরোপে একটি ছোট দেশটির নাম এস্তোনিয়া, যে দেশটি ছোট হওয়ার সাথে খুব সুন্দর একটি দেশ, যার অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ এস্তোনিয়া। এই দেশটির জনসংখ্যা ১৩,১৯,০০০। এখানকার রাজধানী এবং সবচেয়ে বড় শহর টেলিন। এদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এস্তোনিয়া। এখানকার মুদ্রাকে ইউরো বলা হয় এবং ১ ইউরো বলতে ভারতে প্রায় ৮০ থেকে ৮৩ টাকা সমান এবং বাংলাদেশে প্রায় ১০০ টাকা সমান। এটা হয়তো আপনার বিশ্বাস না হতে পারে যে এখানে আপনি যখনই গাড়ি চালাবেন আপনার গাড়ির হেডলাইট অন রাখতে হবে, কারণ হেডলাইট অন না করে গাড়ি চালানো এখানে আইনত অপরাধ। এদেশে এক অদ্ভুত খেলার প্রচলন আছে, যেখানে তার স্ত্রীকে কাঁধে নিয়ে ছুটতে হবে এবং আপনি বিশ্বাস করবেন না যে এই খেলা শুধু এখানকার মানুষই নয়, যারা পর্যটক খুবই পছন্দ করেন। তো বন্ধুরা, ট্যাক্স প্রায় সমস্ত দেশে দিতে হয়, কিন্তু এই দেশে আলাদা করে ফ্ল্যাটের জন্য ট্যাক্স দিতে হয়। কিন্তু এখানে উন্নত সার্ভিসের জন্য এটা খুব সুন্দর হয়। খুবই পপুলার সফটওয়্যার কাইফের জন্ম এই দেশেই হয়েছিল এবং এখানকার মানুষ ইন্টারনেট টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে আছে, যার জন্য এখানে বিদ্যালয়, কলেজ এবং প্রায় সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবার সুব্যবস্থা আছে। এস্তোনিয়া বিশ্বের এমন এক দেশ যেখানে ভোট কম্পিউটারে বসে ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। অনলাইন ভোটিং ব্যবস্থা এখানে এই জন্যই সফল হয়েছে কারণ এখানে প্রায় ৯৫% মানুষ যথেষ্ট মাত্রায় শিক্ষিত। এই দেশটি বিশ্বের এমন একটি দেশ যেখানে জনসংখ্যা খুবই দ্রুত মাত্রায় কমে যাচ্ছে। এর বিশেষ কারণ এখানে প্রতি বছর মানুষের মধ্যে শুধুমাত্র ১০ থেকে ১৫ বাচ্চার জন্ম হয় এবং এখানে পুরুষের তুলনায় মহিলা যথেষ্ট মাত্রায় বেশি। এই দেশে প্রায় গড়ে ১০০ জন মহিলার জন্য ৭০ থেকে ৮০ জন পুরুষ উপস্থিত আছে। এই জন্যই যদি এখানে সমস্ত পুরুষকে বিয়ে দেওয়া হয়, তাহলেও এখানে এমন বহু মহিলা থাকবেন যাদের বিবাহ সম্ভব নয়। বলা হয়ে থাকে যে এই দেশে নাকি ক্রিসমাস ট্রি জন্ম হয়েছিল। এই দেশটি ছোট হলেও এই দেশটি যথেষ্ট মাত্রায় ধনী ও উন্নত দেশ এবং এখানে মানুষের ইনকাম ভারতের থেকে ৪ গুণ বেশি। কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যায় যে এখানে শুধুমাত্র ১৬% মানুষই ধর্ম পালন করেন এবং বাকি মানুষরা কোনো ধর্ম পালন করেন না। এই দেশের মানুষ প্রতি গড়ে মোবাইলের মাত্রা বেশিরভাগ দেশের তুলনায় অনেক বেশি। এস্তোনিয়ার রাজধানী টেলিনে সমস্ত সরকারি বাসে কোনো ভাড়া দেওয়া হয় না। এই বাসগুলোতে মানুষ ফ্রিতে যাতায়াত করতে পারে। এই দেশটি খুবই উন্নত এবং এখানে সরকারি সুবিধা খুবই ভালো বলে জানা যায়। এখানে প্রায় সমস্ত মানুষই ইন্টারনেটের সঙ্গে যুক্ত এবং এটা হয়তো আপনার অদ্ভুত লাগবে যে এখানে জঙ্গলেও ইন্টারনেটের ব্যবস্থা ও সুব্যবস্থা আছে। এদেশের মেয়েদের খুব সুন্দর বলে মানা হয় এবং এখানে প্রায় অর্ধেক মেয়েরা সুপার মডেলের জায়গা নিয়ে রয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী মানা হয় যে ভবিষ্যতে এদেশে মেয়েদের বিবাহের জন্য কোনো ছেলে পাওয়া যাবে না, কারণ এখানে নিয়মিতভাবে জনসংখ্যা কমে যাচ্ছে এবং বিশেষ করে ছেলেদের সংখ্যা খুবই কম। এস্তোনিয়া খুবই সুন্দর একটি দেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে এই দেশ যথেষ্ট উন্নত এবং এখানকার বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য যথেষ্ট ভালো বলে মানা হয়, কারণ এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকে পরিষ্কার বাতাসে অনুভূতি পাওয়া যায়। তো বন্ধুরা, এই দেশটি সম্পর্কে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এমনই রোমাঞ্চকর ভিডিওর মজা নিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।